ওদের চাইতে অনেক বেশি। নিশ্চয় 5 ফেব্রুয়ারি এই উপলক্ষে যারা শিশু বিষয়ক কর্মকর্তা শিক্ষার্থী এবং সৃজনশীল মানুষের খানাগুলো আমরা মজা করে বলতাম দাদু অমিল এখন না সেটার একটা লজিক। আমি চাকরি বাকরি করছি, এখন আগে সময় পাই না, কিন্তু চাকরি বাকরি আমরা যারা আমাদের চাকরি বাকরি করি, আমাদের চাকরি বাকরিতে মানে আমাদের পড়ালেখার প্রয়োজন আছে, সেখানেও যে আমরা রেগুলার পড়ালেখা করি খুব নিয়মিত, বিষয়টা এরকম না। তবে এক সময় সামনে যারা আমার থেকে বয়সে যারা বসে আছো, তুমি করে প্রেস করছি, তোমরা এখানে যারা বসে আছো, এরকম জায়গাগুলো একসময় আমার খুব প্রিয় ছিল। ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে, বই মাস মানে বইয়ের মাস, বই মেলা শুরু হয়েছে। বই মেলাতে অ্যাটেন্ড করাটা একসময় আমার লাইফ গোল ছিল, যে বই মেলা যখন ফেব্রুয়ারিতে মাস জুড়ে চলে, এই বই মেলাটা আমাকে কয়েক কাপ যেতে হবে। বই পড়ার অভ্যাসটা একসময় এরকম ছিল, এটা আসলে আমি খুব একটা ভালো লাগা থেকে বলি না, যে অভ্যাসটা এখন আর নাই। আর এই জাতীয় জায়গাগুলোতে লাইব্রেরি কিংবা বইয়ের দোকানগুলোতে যারা রেগুলার যায়, যাওয়াটা আসলে শুধুমাত্র উইন্ডো শপিং কিংবা এমনি যাওয়াকে যারা মজা করে, বই পড়ার চর্চা যারা আছে তাদের চেহারার মধ্যে ওই ছাপ। 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস 2018 সাল থেকে পালিত হচ্ছে। এইবারেরটি নিয়ে আমরা অষ্টমবারের মতো আমরা 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস আমাদের জেলা সরকারি গ্রন্থাগার জামালপুরে পালন করছি। আপনারা অনেকেই জানেন আমি এখানে 2019 সাল থেকে আছি। আমি এটি নিয়ে 6 বারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস এখানে পালন করছি। নানান সময়ে আমাদের নানান রকমের কথাবার্তা হয়, আমরা যেন পাঠকদের বৃদ্ধি করতে পারি। আসলে পাঠকদের বৃদ্ধির জন্য সরকার চিন্তা করছে, আসলে বইয়ের কোনো বিকল্প নেই। আমাদের যখন শিক্ষিত হবে, বিশ্ববিদ্যালয় অতিক্রম করবে, তখন তুমি এই যা পড়ে বিশ্ববিদ্যালয় অতিক্রম করলে তার উৎস উৎপত্তি ইতিহাস জানবে না, এটা খুবই লজ্জার বিষয় আমার ধারণা। আমি তাকে সেটা চাকরি করে খাবার পেটের ভাতের জন্য শুনছেন, এবং বিশেষ করে যারা শিশু কিশোর ছাত্র ছাত্রী, তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলে শেষ করতে চাই। আমার পূর্ববর্তী বক্তা যথার্থই বলেছেন যে মাদক মুক্ত সমাজ বিনির্মাণের ক্ষেত্রে বই অন্যতম একটা ভূমিকা রাখতে পারে। আমরা বই বিমুখ হয়ে যাচ্ছি ক্রমশই। আজ থেকে 71 বছর আগে 1954 সালের এই 5 ফেব্রুয়ারি গ্রন্থকে জীবনের সাথে অভিন্ন করার লক্ষ্য নিয়ে জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠার বিপরীতে আমরা অন্য কাজে আসি। সেটা হলো 1990 সাল থেকে আমার মার কবরের পাশে গিয়ে আমি একটি পাঞ্জু সূরার বই তেলাওয়াত করতাম, যেখানে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক এবং সূরা মুজাম্মিল, এই 5টি সূরা সেখানে রয়েছে। এই বইটি সেই 90 থেকে আজকে 2025 35 বছর যাবৎ আমার সে সঙ্গী। আমি যেখানে গিয়েছি, দেশে বিদেশে, হজ করতে, কাশ্মীর ঘুরতে, সব সময় সেই বইটি আমার সাথে থেকেছে এবং সফর সঙ্গী হিসেবে আমি তেমনি আসলে আমরা বর্তমানে আমাদের যারা নবীন রয়েছে, যারা অনেকভাবে ঘোরাফেরা করে, তাদের জন্য এই লাইব্রেরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে গেলে আমাদের লাইব্রেরিটাকে আর একটু সুন্দর এবং ফুটিয়ে তোলার জন্য, পাঠকদেরকে আগ্রহ বাড়ানোর জন্য, সেই ক্ষেত্রে লাইব্রেরিকে আরো সুন্দরভাবে গোছানো সাজানোর জন্য আমি মহোদয়কে অনুরোধ রাখবো। ছবিটা দেখে আমরা জানি না, ওই একটা কুমির দেখলো, কুমির কি আমরা বাস্তবে এখানে আমাদের এখানে দেখতে পারবো না, কিন্তু ছবিটা যখন দেখলো, যখন পড়া শিখলো, তখন কুমিরের বর্ণনা পেল। এরকম প্রতিটা জিনিস, গাছপালা, পাখি, পশু, প্রাণী বর্ণনা পেল, বিভিন্ন দর্শনীয় জায়গার বর্ণনা পেল। পড়তে পড়তে তারা কিন্তু অনেক আগ্রহী হয়ে উঠবে। আপনারা এই রূপকথার বই পড়বে, রূপকথার গল্প রাজ্যে তারা বিচরণ করবে। আমরা সেই সুযোগ করি না। আমরা কি করব? আমরা অভিভাবকরা আমাদের শিশুদের এই সুযোগটা করে দেব। এটাই আপনাদের কাছে অনুরোধ।
বই বই পাবেন আপনারা, বই সব জায়গায় পাবেন। এই যে এখানে যারা আছেন, এখানে অনেক বাচ্চা আছে, তারা কিন্তু আগ্রহী আছে, কিন্তু মায়েরা সবসময় কিন্তু সব জায়গায় নিয়েও যান না, দেখানো না। সেদিন যেমন লাইব্রেরিতে যে প্রতিযোগিতাগুলো হলো, যারা প্রেস ক্লাব সভাপতি করছে